তোমরা যারা এই বছর গুচ্ছ খ ইউনিটে ৩৫০০ থেকে ৪,০০০-এর মধ্যে তোমাদের পজিশনটা রাখতে পারবা, তারা মোটামুটি চান্স কনফার্ম পাবা। তো এই ৩৫০০ থেকে ৪,০০০ কেন? কারণ তোমরা যদি দেখো তোমাদের আসন সংখ্যাগুলো কিন্তু আগের থেকে শুধুমাত্র খ ইউনিটে কমে গেছে, কারণ বিশ্ববিদ্যালয় এখানে মানে মোটামুটি কমে গেছে আগের থেকে। তো ওই জায়গা থেকে ৩৫০০ থেকে ৩,০০০ এইটা এর থেকেও কমে আসতে পারে, কারণ সেই দিকে আসলে গুচ্ছের ভর্তি পরীক্ষা হচ্ছে, যার কারণে। তো তোমরা আসলে কত মার্ক পাইলে বা কিভাবে তোমরা মোটামুটি যে টপ লেভেলের মার্কগুলো থাকে যেমন 65 থেকে 70, এর জন্য আসলে শেষ সময় এসে প্ল্যান করতে পারো। মোটামুটি এইটা তোমার যতটুকু পড়াশোনা তার উপর ডিপেন্ড করে তুমি আসলে এই মার্কটা পাবা কি না, এইটা পুরোপুরি এই জিনিসটা তার উপর ডিপেন্ড করবে। তো যাই হোক না কেন, আমরা আজকে কথা বলার চেষ্টা করব যে কিভাবে তোমরা দাগাবা বা পরীক্ষার হলে, যেহেতু তোমাদের আর 2-1 দিন সময় আছে, পরীক্ষার হলে আসলে তোমরা কিভাবে এমসিকিউগুলোকে দাগানোর প্ল্যান করবা। এই স্ট্র্যাটেজিগুলো আমরা যদি মেনটেন করি, এগুলা তোমার পড়াশোনা যদি ভালো থাকে, তাহলে তুমি এই লেভেলের দাগানোটা বা এই আমি যে স্ট্র্যাটেজিটা বলে দেবো, এই স্ট্র্যাটেজিতে দাগাইলে তোমার মার্ক পাওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যাবে। এবং তোমার যদি পড়াশোনা খারাপ হয়ে থাকে বা তুমি যদি না পড়তে পারো, তাইলে আসলে এই ভিডিও দেখে কোনো তোমার লাভ নেই। হ্যাঁ, তুমি মার্ক আসলে না পড়লে এখানে কখনোই বেশি পাবা না। তো চলো আমরা একটা 60 থেকে 70 নম্বরের একটা স্ট্র্যাটেজি বা 60 থেকে 70 নম্বর কীভাবে পাওয়া যায় এর একটা প্ল্যান তৈরি করে দেখি। তো তোমাকে সবচাইতে বেশি চান্স পাওয়ার জন্য হেল্প করবে বাংলা বিষয় গুচ্ছের, কারণ বাংলাতে 35 নম্বর আছে। এখন এই 35 নম্বরের মধ্যে বাংলা প্রথম পত্র এইটা সবচাইতে বেশি ভূমিকা পালন করবে, অর্থাৎ তোমাদের এইচএসসি এর যে বোর্ড বইটা আছে। কেন? কারণ এই প্রশ্নগুলো সহজ এবং এইগুলা থেকে বেশি মার্ক পাওয়া যায় এবং বেশি পরিমাণে প্রশ্ন আসে। তুমি যদি দেখো এইখান থেকে প্রিভিয়াস ইয়ারে 15 থেকে 20টা, কোনোবার 16, 17, 18 এমন টাইপের প্রশ্ন হয়েছে। তার মানে 15-20টা যে প্রশ্নগুলাই হবে, মোটামুটি ধরো 1টা বা 2টা প্রশ্ন বাদ দিয়ে তোমার সবগুলাই কারেক্ট করা উচিত। বাংলাদেশে যারা টপ লেভেলে পড়াশোনা করে তারা সবগুলা প্রশ্নই কারেক্ট করবে, কারণ বোর্ড বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসবে না, এবং আরও স্পেসিফিক করলে শর্ট সিলেবাসের বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। তো এই জন্য এই বিষয়টা যত মার্কের প্রশ্ন হবে সবগুলাই কারেক্ট করা উচিত, এবং এইখানে যারা 2, 4, 5 মার্ক কারেক্ট কম করবা তাদের মার্কগুলো ফাইনালি কমে আসবে। কারণ যে জায়গাগুলো সহজ ওইগুলা থেকে তুমি ভুল করা মানে তুমি পেছায় আসা লাইন থেকে। কঠিন জিনিস ভুল করলে কোনো সমস্যা নাই, গুচ্ছভর্তি পরীক্ষায় যে কোনো পরীক্ষায় তুমি কঠিন জিনিস ভুল করো কোনো সমস্যা নেই, বাট সহজ জিনিস ভুল করলে তোমার ওই জায়গা থেকে মার্ক পেছনে আসবে, কারণ সহজ জিনিস সবাই ঠিকঠাক কারেক্ট করবে, যারা করবে না তাদের মার্ক কমে আসবে। তার মানে এই বাংলা প্রথমটা হইলেও তোমার একটা ট্রাম্প কার্ড হিসাবে ইউজ হবে। এটার যত মার্কের প্রশ্ন আসবে সবগুলোই কারেক্ট করা উচিত, 1টা 2টা সমস্যা নাই, মোটামুটি ধরো এখান থেকে 15টা প্রশ্ন হলে 13টা সর্বনিম্ন কারেক্ট করা উচিত। তারপরে আসো বাংলা ব্যাকরণ অংশ। এখন এই ব্যাকরণ অংশের প্রশ্নগুলো আসলে খুব কমপ্লেক্স হইলেও এই প্রশ্নগুলো কারেক্ট করা যায়। তোমরা যারা আমাদের ওই যে প্রায় 5 লাখ স্টুডেন্ট যে ক্লাসটা দেখছে, আমাদের ব্যাকরণের ক্লাসটা, ওইটাও যদি তোমরা দেখো যে এক ক্লাসে আমাদের অ্যাডমিশন ব্যাকরণ শেষ, তো ওই ক্লাসটা যারা করছো তারাও কমপক্ষে ব্যাকরণ থেকে যে 8-10টা প্রশ্ন আসবে সেগুলার বেশিরভাগই তোমরা কারেক্ট করতে পারবা। সেই জন্য তোমরা চেষ্টা করবা ব্যাকরণিক বিষয় এবং এই বাংলা প্রথম পত্রের ভুল সর্বনিম্ন কম করা, বা ভুল যত কম করবা তত এই জায়গা থেকে তোমার অ্যাডভান্টেজ হবে। ওকে, তাইলে এই জায়গার প্রশ্নগুলা তোমার খুব কম ভুল করতে হবে যদি তুমি ভালো মার্ক পাইতে চাও। এর পরবর্তীতে আসো তোমাদের আসে মুখস্থ অংশ। এটার জন্য এটিএম বই বা টেক্কা বই যেটাই বলো না কেন, এটা পড়লেই মুখস্থ অংশ সর্বোচ্চ কারেক্ট করা যায়। তার মানে 35-এর মধ্যে তোমরা যদি ভালো করে পড়াশোনা করো, কমপক্ষে 30টা প্রশ্ন তোমার ভালো করে পাওয়া উচিত। এবং তোমরা গুচ্ছের বেশিরভাগ যারা টপ করবে তারা দেখবে এখানে 35-এর মধ্যে 33-34 মার্ক উঠায় ফেলছে, মানে এইখানে সর্বোচ্চ লেভেলের মার্ক উঠায় ফেলছে। তুমি দেখো এইখানে তুমি বেশি মার্ক পাবো, অন্যগুলোতে সবার মতো এভারেজ মার্ক পাওয়া, তোমার মার্ক 7-8 বেড়ে যাবে। তার মানে এইটা হইলো সবচাইতে ইম্পর্টেন্ট একটা টপিক। এরপরে আসো আমরা যদি যাই ইংলিশ অংশের মধ্যে। ওকে, এখন ইংলিশ অংশের মধ্যে 35-এর মধ্যে কম্প্রিহেনশনের 5 মার্কের মধ্যে আমি প্রথমে ধরে নিলাম তুমি 2 পাবা, ঠিক আছে? মানে কম্প্রিহেনশনের যে 5 মার্ক আছে এর মধ্যে তুমি 2 মার্ক পাবা। এর পরবর্তীতে খেলা হবে তোমাদের এইচএসসি এর গ্রামেটিক্যাল টপিকগুলোর মধ্যে। ওই টপিকগুলো যারা ভুল করবা তারা পিছিয়ে আসবে, কারণ ওইগুলো সহজ টপিক। ওই টপিকগুলো বারবার তোমরা পারো, বা ওইগুলো থেকে মানে পরেও তোমরা বারবার প্রশ্নের অ্যান্সার আসলেও তোমরা ওগুলো ইজিলি অ্যান্সার করতে পারো। তার মানে ওইখানের 5-6 মার্ক, এই মার্কগুলার মোটামুটি
সবই কারেক্ট করতে হবে তোমাকে। এর পরবর্তীতে আসো ভোকাবুলারি পার্ট, ভোক্যাব পার্ট। ভোকাবুলারি থেকে তোমার 15+ প্রশ্ন চলে আসবে, মানে শুধুমাত্র ভোকাবুলারি বেসড। কারণ এইখানে দেখবা তোমরা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম থাকবে, প্রিপোজিশন থাকবে, এমন টাইপের প্রশ্নগুলাই সবচাইতে বেশি থাকবে, মানে মুখস্থ অংশের বিষয়গুলাই সবচাইতে বেশি আসে এই জায়গা থেকে। তো এই মুখস্থ অংশগুলো যাদের ভালো আছে তারা তো খুবই ভালো করতে পারবা, যাদের খারাপ আছে তারা খুবই খারাপ করবা। এই জিনিসটাও ডিপেন্ড করবে তোমার মার্কটা কম হবে নাকি বেশি হবে, ঠিক আছে? তাইলে এই অংশটা গেল। এবং ইংলিশ লিটারেচার থেকে যে 2-1টা প্রশ্ন আসে, তোমরা এই ইংরেজির, আমি তো মানে তোমাদের এত এত ফ্রি ফ্যাসিলিটি আছে, তোমরা আসলে এগুলোকে ইউজ করো না। তোমরা দেখবা আমাদের নির্ভর ইউটিউব চ্যানেলে একটা ক্লাস আপলোড করা হয়েছে 3 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে। এইটাতে প্রায় 50,000 স্টুডেন্ট এই ক্লাসটা দেখে ফেলছে। এবং এটা কিসের ক্লাস জানো? ইংরেজির ওয়ান শট একটা ক্লাস, যেটার মধ্যে আমি টোটাল 39টা টপিক কভার করছি। মানে তোমার 35টা ইংরেজি গ্রামারের যত টপিক আছে, তোমরা তো ওই মাস্টার বইটা পড়ছো, আরও যদি সহজভাবে বলি ওই মাস্টার বইটা পুরোটাই কভার হবে, যা কিছু আছে ওই বইটা পুরোটাই কভার হবে A to Z আমাদের ওই ক্লাসটা করলে। তার মানে 35টা গ্রামার টপিক, 4টা লিটারেচার টপিক, এই টপিকটা মিলায় ওই ক্লাসটা দেওয়া আছে। ওই ক্লাসটা যারা করছো তারা ইংরেজিতে আর জীবনে ভয় পাবা না, এইভাবে ক্লাসটা সাজানো আছে। তাইলে তোমরা মোটামুটি ধরো ইংরেজি অংশ এটা তোমার পুরোপুরি প্র্যাকটিসের উপরে, তারপরেও এই ভোকাব অংশটা থেকে ভালো করে মার্ক তোলার চেষ্টা করবা। তো ধরে নিলাম আমি এই ইংরেজির মধ্যে 35-এর মধ্যে তুমি 25, বা ধরো যারা খারাপ তারা 20 মার্ক তুলবা, ওকে? তাইলে ওইখানে ধরো 30 আর এইখানের 20, তাইলে 50 মার্ক হয়ে গেল। এখন দেখো 65 পুরাইতে বাকি লাগে হচ্ছে 15 মার্ক, 70 পুরাইতে লাগে হচ্ছে 20 মার্ক। এখন এই জিকে অংশের মধ্যে আসবে তোমাদের মেইন জিনিসটা। জিকের মধ্যে সবচাইতে বেশি রিসেন্ট প্রশ্ন থেকে তোমাদের মার্ক কাটা যাবে বেশিরভাগ স্টুডেন্টের, কারণ রিসেন্ট প্রশ্নগুলো নর্মালি স্টুডেন্টরা দুর্বল থাকে এই জায়গাতে, ওকে? তার মানে এই রিসেন্টের 8 থেকে 10টা যে প্রশ্ন হবে, এই 8-10টা প্রশ্নই তোমার সবচাইতে বেশি আগায় রাখবে, অথবা সবচাইতে বেশি তোমাকে পিছায় রাখবে। এই 8-10টার মধ্যে কেউ দেখবা 5-6টা প্রশ্ন কারেক্ট করবে, আবার কেউ এটা থেকে 2টা একটার বেশি প্রশ্ন কারেক্টই করতে পারবে না। তো নর্মালি এই জায়গাতেই তোমাদের ডিফারেন্স ক্রিয়েট হবে। তার মানে মোটামুটি ধরো এই জিকে অংশের মধ্যে যারা 20 পাওয়া তাদের মার্ক তো 70-এর কাছাকাছি চলে যাবে, ঠিক আছে? কারণ জিকেতে 20 কেন ধরলাম? কারণ জিকের মধ্যে সবচাইতে কমপ্লেক্স প্রশ্ন, সবচাইতে কঠিন অংশ হইল জিকে। তোমাদের এই গুচ্ছ অ্যাডমিশনের সবচাইতে কঠিন অংশ হইল জিকে। তো জিকেতে যারা খারাপ করবা বা তাদের আসলে লস নাই, মানে জিকেতে খারাপ সবাই করবে, কঠিন অংশ যেহেতু। তো এই জন্য তোমরা এটাতে 50%ও যদি মার্ক পাও, মানে 15ও যদি পাও 30-এর মধ্যে, তাও তোমার মার্ক হবে কত? 65, ঠিক আছে? সো এই জন্য তোমরা এই বিষয়গুলোকে মাথায় রাখবা। একটা কথা মাথায় রাখবা, অ্যাডমিশনের খারাপ অংশে, মানে যেগুলো সহজ অংশ ওগুলাতে খারাপ করলে চান্স মিস হয়ে যাবে, পজিশন দূরে আসবে। কঠিন অংশ যেগুলা, সেগুলাতে খারাপ করলে চান্সও মিস হবে না, পজিশনও পিছাবে না, ঠিক আছে? তো এই জন্য প্রশ্নটা পাওয়ার পরে তোমাকে বুঝতে হবে কোনটা কঠিন অংশ, কোনটা সহজ অংশ। কঠিন অংশে ভুল হোক, নো প্রবলেম, সহজ অংশে বা সহজ প্রশ্নে ভুল করা যাবে না। আর গুচ্ছ অ্যাডমিশনে অলরেডি যারা টপ স্টুডেন্ট, ওরা দেখবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে 6-7 মাস ক্লাস করে ফেলছে, বা ধরো ওদের এক টার্মের অর্ধেক ক্লাস হয়ে গেছে, তো তারা কখনোই ওই বিশ্ববিদ্যালয়গুলো ছেড়ে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে আসবে না। আমি গুচ্ছের বিশ্ববিদ্যালয় খারাপ বা এমন কিছু বলতেছি না, বাট ওইখানে যে 6 মাস ওরা আগে গেছে, ওকে? 6 মাস একটা BCS, একটা পুরো 1 বছর, এরকমের একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো ওই অ্যাডভান্টেজগুলো ওরা ওদের আগে পড়াশোনা শেষ হইলে পাবে, যার কারণে বুদ্ধিমান যারা আছে তারা কখনোই গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে আসবে না, কারণ অলরেডি এখানে ভর্তি মেলায় ওই 1 বছর পিছায়া যাবে, ঠিক আছে? সো এই জন্য তোমরা চেষ্টা করবা, যেহেতু কম্পিটিশনটা অটোমেটিক্যালি কম, সহজ প্রশ্নগুলা ভুল কম করার, তাহলেই খুব ভালো একটা চান্স হবে। আর ভয় পাওয়ার কিচ্ছু নাই, গুচ্ছভর্তি পরীক্ষার প্রশ্ন আহামরি অনেক বেশি কঠিন হয় না, মডেস্ট সাদামাটা প্রশ্ন হয়, এই জন্য তোমরা বেশ ভালো করতে পারবা, ঠিক আছে? সো এইটাই। আর তোমরা চেষ্টা করবা 65 এই টাইপের একটা প্ল্যান নিয়ে, বা এই টাইপের একটা মার্ক তুলে আসার, যাতে করে তোমার ভালো করে চান্স হয়ে যায়, ওকে? তো এইটাই, তোমরা গুচ্ছভর্তি পরীক্ষা দাও। আর যারা যারা তোমরা চাও, আমাদের সেকেন্ড টাইমারদের জন্য কোর্স শুরু হচ্ছে, এখানে পুরো ডিটেলসটা আছে। 148টা এখানে লাইভ ক্লাস, এগুলো MCQ এবং লিখিতরও আমরা ক্লাস রাখছি হচ্ছে 20টা। তো মোটামুটি এইখানে পুরো ডিটেলসটা আছে, আরও যদি তোমরা জানতে চাও। আর আজকে যারা ভর্তি হবা, বা এই তোমরা পরীক্ষার আগে যারা ভর্তি হবা, তারা মোটামুটি আমাদের এই সারে ভর্তি হইতে পারবা। এবং আমরা এটা তোমাদের 10 এপ্রিল থেকে এই ক্লাসটা নিচ্ছি,
এবং তোমরা যদি এই ক্লাসগুলো করো, আমাদের যেহেতু 1-to-1 সার্ভিস টাইপের ক্লাস, এবং তোমরা যারা পুরো 1 বছর প্রিপারেশন নিতে চাও তাদের জন্য এই কোর্সটা একটা পারফেক্ট কোর্স হবে। তোমাদের এক্সাম সার্ভিস, লাইভ ক্লাস সবগুলো সম্পর্কেই বেস্ট একটা ধারণা পেতে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এই নাম্বারে, আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দেবো। এইটাই, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। বাই বাই।